হারাসরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসান মোহাম্মদ সোহেল রানারে গত হালিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় এখনও থমথম অবস্থা বিরাজ করে খাগড়াছড়ি জেলা শহর। অনাকাঙ্ক্ষিত ঘটনার বেলায় খাগড়াছড়ি জেলা সদর এবং পৌর এলাকায় জারি করা 19,144 দ্বারা এখনো চলে। ঘটনার একদিন ফারে গেলেও এদের বাসিন্দার মাঝে এক ধরনের ভয় এবং আতঙ্ক এখনো বিরাজ করে। অক্টোবরের 2 তারিখ বুধবার সকালে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি সারিয়ে অভ্যন্তরীণ সড়কন্যাজি যানবাহন চলাচল খুবই কম, প্রয়োজন ছাড়া হনিকে সহজে গড়তন বাইনোর অল্প কিছু দোয়ানফাট খোলা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনি পাল্লায় সেনাবাহিনী টহলার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে খাগড়াছড়ি সদর। ইন্দি শিক্ষক হত্যার ঘটনার কেন্দ্র করে মঙ্গলবার শহরের ফানখাইয়া ফারা সড়ক এবং মহাজন ফারাত অন্তত 20 খান ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং লুটপাট করাই, দোয়ানোর মালামাল ফুরি ফেলাই। আর এসব ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই ফারিওয়ালার বলে জানা গিয়ে। পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা এখানে সেবা নিই, আমরা এখানে প্রতিনিয়ত আমরা এখানে বাঙালি পাহাড়ি মিলে সবাই এখানে একই প্রতিষ্ঠানে চাকরি করি। আসলে আমরা কোনোদিন কাম্য করি নাই যে আমাদের প্রতিষ্ঠানটাতে এভাবে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠানকে যেভাবে ভাঙবে এটা আমরা কখনো কাম্য করি নাই। তো হচ্ছে গতকালকে 3টার সময় একটু পরিস্থিতি খারাপ হয়েছিল, পরে আমাদেরকে বলছে যে দোকান বন্ধ করে বাসা চলে যাওয়ার জন্য। পরে আমরা বাসা চলে গেছি 3টার সময়। এখন সন্ধ্যার দিকে নাকি আগুন লাগাই দিচ্ছে, আমরা খবর পাইছি, কিন্তু আসতে চেষ্টা করছি, আসতে পারি না। এখন সকালে এসে দেখছি কিচ্ছু নাই আর দোকানে। সন্ধ্যা 6:45 আমার এখানে তালা ভেঙে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। আমার এখানে আপনার 10 থেকে 12 কোটি টাকার মধ্যে ক্ষতি হয়েছে এবং ক্যাশ টাকা লক্ষাধিক অধিক ক্যাশ টাকা এখান থেকে লুটপাট করা নিয়ে। আসলে সেবামূলক একটি প্রতিষ্ঠান, পাহাড়ি বাঙালি ইস্যুকে কেন্দ্র করে এই ধরনের সেবামূলক কর্মকাণ্ডগুলোতে আক্রমণ না করাই আমাদের জন্য ভালো। তারপরেও এখানে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষয়ক্ষতির মাধ্যমে আমাদের সেবাকে বাধাগ্রস্ত হয়েছে। আমরা জানের বইয়ে আমরাও দোকানপাট বন্ধ করে প্রায় 1টা দিকে বাসা দিকে চলে গেছিলাম। আমরা কারণ সন্ধ্যা দিকে দেখি দোকান পুরো ভাঙচুর লুটপাট অবস্থা। আমরাও সামনে সিজনকে কেন্দ্র করে প্রায় 12 লাখ টাকার মতো আমরা ওইটা করছিলাম, স্টক করে রাখছিলাম। ওটাকে পুরাই ধ্বংস করে পুরা আগুন জ্বালাই, মেশিন সব কিছু ঘটনার তদন্তে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানাই জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা জারি করা হয়েছে। আর আমরা আজকে সরজমিনে দেখলাম পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই তারা জারি প্রত্যাহার করবো। আর ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসকের তাদেরকে বলা হয়েছে। আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের। পরিস্থিতি সম্পর্কে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েলে জানাই, আপনাদের বিষয়ে বুঝতে হবে, আসলে মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়টা যদি মানুষ বুঝে তাহলে হয়তো স্বাভাবিক হবে এবং ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। C+ চট্টগ্রাম।